শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, ছেলে তো উঠে পড়ে পালিয়ে যাচ্ছে। আমি বলছি যে চলো বাবা আমরা বিরাজ করে নিই। তো আমরা এখন বিরাজ করে নেবো। আর এখানে দেখো কতগুলো জামা কাপড় আছে, বাসন আছে। তো চলো ছেলেকে আগে বিরাজ করে নিই। আর এখানে কতগুলো জামা কাপড় ছিল দেখেছো। তো আমি এখন এইগুলো ভিজিয়ে দেবো। তো চলো আগে ভিজিয়ে দিই। তো এগুলো তো আমার ভিজানো হয়ে গেছে। আর এখানে বাসন আছে, ওইগুলো আমি পরে মাজবো। আর দেখো ঘরের কি অবস্থা। আর ছেলেকে তো নিয়ে চলে এসেছি। তো বলছি বাবা চলো স্কুলে দিয়ে আসি। তো ছেলেকে এখন জামা পরিয়ে দেব। তো কোন জামাটা পরাবো সেই জামাটা দেখছি, যেটা পরানোর ইচ্ছা হবে সেটা পরিয়ে দেবো। তো একটা পাতা কালার জামা দেখেছি, অনেকদিন আমার ছেলে পরিনি। তো এটাও পরিয়ে দেবো আমি এখন। চলো আগে জামাটা বার করে নিই, করে আগে এগুলো আগে ঢুকিয়ে দিই, কারণ এগুলো আবার বার করেছি না তো এলোমেলো হয়ে যাবে। যেরকম ভাবে ছিল আবার সেরকম ভাবে ঢুকিয়ে দেবো। তো এখন ঢুকিয়ে রাখলাম ওইটাতে। আর এটা ছেলেকে পরিয়ে দেবো। তো চলো আগে ছেলেকে পরিয়ে দিই। তাই দেখো ছেলেকে জামা পরানো হয়ে গেছে। ছেলে কেমন করছে তোমরা বুঝতেই পারছো। বলছে যে আমি স্কুলে আজকে যাবো না, আমার ভালো লাগছে না। আমি বলছি চলো খাবার দেবো। তো ওইভাবে আমি ছেলেকে স্কুলে নিয়ে গেছি। তো বলছে দাঁড়াও আমি মাথাটা একলা আঁচড়াবো। তো মাথাটা একলা করে নিক, ঠিকঠাক করে নিক ওর মাথাটা আঁচড়ে টাচড়ে। তো দেখো আঁচড়াচ্ছে, আমার ছেলে কত বড় হয়ে গেছে দেখেছো। ও একাই নিজেই মাথা আঁচড়াচ্ছে। তো ওর তারে মাথা আঁচড়াক, আমি ওর তারে ব্যাগটা কাঁধে দিয়ে দিই। আর ওই যে টিফিন নিয়ে যায়, খেতে তো দেয় না গরমের জন্য। ও টিফিনে করে বাড়ি নিয়ে আসে। সব বাচ্চা কাছে টিফিনে দিয়ে দেয়, বাড়ি এসে ভালো করে খেয়ে নেয় ওরা। তো আমাদের খাওয়াতে হয়। তো আমার ছেলে দেখো একা একা মাথা আঁচড়াচ্ছে। তো একাও বার হয়ে গেছে। তো একাও চলে যাচ্ছে স্কুলে। তোমরা কি ভাবছো ও একা একা স্কুলে যাবে? না, ও একা একা যাবে না, ও টাটা করছে তোমাদের। তো ওকেও এখন দিয়ে আসবো আমি স্কুলে। তো আগে ওকে দিয়ে আসি। আর ওকে না দিয়ে আসলে রাস্তা দিয়ে কত কি যায় তোমরা তো জানো। তো দেখো আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে তারপরে আমি বিছন কাঁথাটা তুলে নিচ্ছি। তো চলো বিছন কাঁথাটা আগে তুলে নিই। এদিকে গরম বলে এখন এদিকে মাথা দিই, কারণ হাওয়াটা বেশি এদিকে লাগে ওর জন্য। মা ছেলে তো শুয়েছিলাম এদিকে, আর এদিকে মাথা দিয়েছিলাম। তো বিছানার চাদরটা কিরকম ঘুটু মতো হয়েছিল, আমি ঠিক করে নিয়ে তো এবার ঝেড়ে নিচ্ছি। তো আমার তো ঝাড়া হয়ে গেছে, আমি এবারে নিচটা ঝাঁটিয়ে নেবো। তো চলো আগে নিচটা ঝাঁটিয়ে নিই। আমি চেষ্টা করি ঘরদোর পরিষ্কার রাখার আর কাজগুলো করে রাখা। যে আমি রাতে কাজ কিছু কাজ করে রাখি, যেমন ঝাঁট দিয়ে রাখি, তারপর ঘর মুছে রাখি, এসব গ্যাস টাস মুছে রাখি, বাসনগুলো ধুয়ে রাখি। তো কালকে আমি মানে মাঝে মাঝে সবসময় আর এগুলো করা হয় না। আর দেখো এখন বাসন মাজতে চলে এসেছি, অল্প কটা বাসন আছে। তো চলো ঝপঝপ মেজে নিই এইগুলো। আর সাবানটা ফুরিয়ে গেছে, এখনো 2 খান্টো আছে, সাবানটা 1 খান্টো নিয়ে আসবো। নিয়ে এসে আবার ওই বাক্সটাতে রেখে দেবো, রেখে ওখান থেকে আবার মাজবো। তো দেখো আমার মাজা সব তো হয়ে গেছে প্রায়। আমি এবার একটু পানি নেব। তো আমি যেটা দিয়ে মাজছিলাম ওটা এখন ধুয়ে নিয়েছি, না তো আবার গন্ধ হয়ে যাবে ওটা, ওই জন্য আমি একটু পানি টেনে নিয়েছি। নিয়ে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো চলো একে একে সব বাসনগুলো ধুয়ে নিই। তো দুজনা খেয়েছিলাম, 2টো থালা আর 2টো বাটি আছে। ও খাবার টাবার খেয়েছিল আমার ছেলে। আর এগুলো খুন্তি চামচ এগুলো আছে। তো আমার মাজা হয়ে গেছে। আর এখানে দেখো জামা কাপড় আছে। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই। তো সব জামা কাপড় কেচে নিচ্ছি। আর এত রোদ্দুর, এই রোদ মানে হাত ছাড়া করা যাবে না। আর ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে একা একা, আমি আনতে যেতে পারিনি, কারণ আমি জামা কাপড় কাচছিলাম ওই জন্য। আর আমার ছেলে একটা জেলি নিয়ে কেমন করছে দেখো, বলছে লাইক সাবস্ক্রাইব করে দাও। কত সুন্দর করে বলে আমার ছেলে, আমার শুনতে খুব ভালো লাগে। তোমরা প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। তো আমার ছেলে দেখাচ্ছে যে স্কুল থেকে কি নিয়ে এসেছে। তো ওকে ভাত আর ডিম দিয়েছি। মানে ওরা বাচ্চা তো খেতে পারে না, ওর জন্য তরকারির সঙ্গে ডিম করে দেয়। আর আমার চান করাও হয়ে গেছে। আর আমি নাইটি পরে নিয়েছি। আর এই নাইটিটা দিয়েছি আমার মা এসেছিল, নাইটিটা নিয়ে এসেছিল। তো আমার ছেলে খাবারটা এখন রেখে দিয়েছে। তো জেলিটা বলছে মা আমি আগে ভাত খাবো। ও সকালে একটা খালি কেক খেয়েছে, চকলেট কেক, আর কিছু খায়নি। ওই মনে হয় ওর জন্য খিদে লেগেছে। আর দেখো ও সব ভাত ঢেলে দিয়েছে। তো তো খাবে না, আর যেটুকু খাবে সেইটুকু আমি নেবো, নিয়ে সব রেখে দেবো। তো ওটা তো আর পরে খাবে না, দুপুরবেলা আবার ভাত খাবে। তো আমার শাশুড়ির তো হাঁস আছে তোমরা জানো, আমি হাঁসের দিয়ে দেবো ভাতগুলো। তো আরো তুলে নেবো, কারণ বাচ্চা মানুষ অতটা খাবে না। তো পরে আমি ওই এইটুকু নিয়েছি, তারপরে ও নষ্ট করেছিল। তো বলছে আমি কুসুম খাবো ডিমের। তো আমি বলছি কামড়াও, কুসুম বার হবে।
তো আমার ছেলে বলছে ফোন দেখবো আর আমি ভাত খাবো, ফোন ছাড়া ভাত খাই না। তোমাদের বাড়িতে বাচ্চারা আছে তো, তোমরা এই বাজে অভ্যেসটা করবে না, খুব খারাপ অভ্যেস এটা। আমি যে কি ভুল কাজ করেছি তো তোমাদের কি বলবো। আর আমি চান করতে করতে গিয়ে মানে চালটা ধুয়ে এনেছিলাম, রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ফোড়ন দিয়ে নেবো। খালি আজকে কি দেবো বলো তো, রসুন। আর আমি তো ডালে ঝাল দিই না আমার ছেলের জন্য, তো আমার ছেলে ঝাল খায় না, ওই জন্য আমরা ঝালের ডাল দিই, মানে ডাল বলছি কেন, ডালে ঝাল দিই না। তো দেখো আমার ডালটা তো ঢেলা হয়ে গেছে, আমি সাঁতলে নেবো নেড়েচেড়ে। আর ভাতটা তো নামিয়ে নিয়েছি, কখন ভাতটা হয়ে গেছে। আর আজকে মাছ ভাজবো, তো দেখাচ্ছি তোমাদের এরকম। আর এটাতে ঢেলে নেবো, তো চলো এটাতে ঢেলে নিই। তো আমার তো ঢেলা হয়ে গেছে। আর আজকে এত গরম কি বলবো তোমাদের ভাই, বাবা বিশাল গরম, হাট ফেল হওয়ার মতো। আজকে তো ঘরে পাখা চালিয়ে তাই রান্না করছি। তো দেখো ঝাল পেঁয়াজ দিয়েছিলাম, ওটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি ওই যে কেটে রেখেছিলাম আলু আর উচ্ছেটা দিয়ে দিয়েছি, তো ভাজা ভাজা করে নেবো আগে। তো চলো আগে ভাজা ভাজা করে নিই। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার একটু দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। চলো একটু লবণ দিয়ে নিই আগে। দেখো আমি ডালে করে লবণটা দিয়ে দিলাম, কারণ চামচটা ছিল আমার ছেলে কোথায় ফেলে দিয়েছে, পাচ্ছি না। লবণটা দিয়ে, মানে লবণ বলছি কেন, ওই ডালা দিয়ে কাজ সেরে নিচ্ছি, যে কোনো একটা দিলে হলো। আর একটু জিরে দিয়ে দেব। আর আমি হলুদটা লাস্টে দিই, কারণ হলুদটা দিলে না জড়িয়ে যায় যেরকম, তো পরে আমি হলুদটা দিয়ে দেবো। আগে আমি করে নিই, নাড়াচাড়া করে নিই। আর এখন 11টা 4 বাজে, আবার হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তো হলুদ দেওয়ার পরে যখন যখন জড়িয়ে জড়িয়ে আসছে এটা, এটা হয়ে যাক। আর এরকম আজকে আমি ভাত না করবো না, কারণ ওই গরমের মধ্যে কি বলতো বাইরে যাবো, ওই জন্য আর আজকে ভাত না করবো না, থেতো করে দিয়ে দিচ্ছি। তো থেতো করে দিয়েছিলাম, তাই কি মজা হয়েছিল, বেশ মজা হয়েছিল। তো দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দেখো কড়াটা মনে হচ্ছে পড়ে গেল, এরকম মনে হচ্ছে। তো যখন ওই মানে আদা রসুন ওইটা দিয়েছি, কত সুন্দর সেন্ট বার হয়েছে। আর দেখো মাছটা আমি ছোট ছোট টুকরো করেছি, আর দেখো চিড়ে চিড়ে নিয়েছি মাছগুলো, মশলা ঢুকলে ভালো লাগবে। তো আমি লবণ হলুদ দিয়ে দেবো, চলো মাখিয়ে নিই আমি। তো লবণ দিয়েছি, আবার একটু দিয়ে দেবো হলুদ, আর একটু দেবো জিরে গুঁড়ো আর রসুন থেতো করে দেবো, তাহলে আরো সুন্দর লাগবে মাছ খেতে এরকম ভাবে। থেতোর থেকে বাটা করে দিলে আরো বেশি ভালো লাগে। তোমরা ওরকম করে খাবে, দেখবে ভালো লাগবে। যে আঁশটে গন্ধটা বার হয় না, ওই আঁশটে গন্ধটা আর বার হবে না। আর এদিকে তরকারিটা জড়িয়ে গেছিলো বলে আমি এখানে এ করে দিয়েছি, একটু পানি দিয়ে দিলাম। আর মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে 3 পিস মাছ আছে, আমি ঝাল দিয়েছি ওই দুটোতে। আর ডাকাটাই ঝাল দেয়নি, কারণ ওটা আমার ছেলে খাবে, তো ওই জন্য। ছেলে ঝাল তো খায় না, এটাও খুব আমি বাজে অভ্যেস করেছি। তো আমার মা খালি বলে যে ও খারাপ অভ্যাস করে ফেলেছিস তোর ছেলের। তো কি করবো, এখন করে ফেলেছি তো পাল্টাতেই হবে। পাল্টাবে, একটু বড় হয়ে গেলে পাল্টে নেবে আমার ছেলে ঠিক। তো দেখো আমার মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ আমি উল্টে দিয়েছি। আর মাথাটা কেমন ভাবে দিয়েছি, হয়তো কিরকম ইয়ে হয়ে থাকে না, কাঁচা কাঁচা হয়ে থাকে, ওই জায়গাটা আমার খেতে ভালো লাগে না। তো দেখো এই পিঠটা এরকম খাড়া করে দিতে যাচ্ছি, কিন্তু হচ্ছে না। এবারে তো হবেই, খাড়া হয়ে গেছে দেখো। তো ভালো করে আগে করে ভাজি করে নিই। তো চলো করে আগে ভাজিয়ে নিই। আর এখন ঘুম পাচ্ছে মানে, এই তোমাদের সাথে একটু গল্প টল্প করে নিয়ে তারপর আমি এখন ঘুমাবো। আর দেখো তোমাদের দাদা ভাই এনেছিল কতগুলো লেবু ছেলের জন্য, আর 50 টাকা নিয়েছে 12টা লেবু। আর আমাদের গ্রুপটা এত বড়, দেখো ওখানে খেয়েছে, খেয়ে এখানে ফেলে দিয়েছে। আর ওখানে আরামসে বসে বসে পান খাচ্ছে, পান যেরকম চিবায় না বড়, মানে বয়স্ক মানুষরা ওরকম ভাবে। আর এখানে তোমাদের দাদা হয়তো ঘুমাচ্ছে, কাশ্মীরের আপেল খাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে। আর বাইরে যাবো ভাবছি, কিন্তু যেতে পারছি না, এত গরম। আর এখানে চচ্চড়িটা পুড়ে পুড়ে যাচ্ছে, আমি একটু পানি দিয়ে নেবো।
আর একটু সেদ্ধ হলে আমার মানে তরকারিটা হয়ে যাবে, একটু ঘেঁটা পেটা করবো, তাহলে খেতে ভালো লাগবে। তো চলো তরকারিটা আমি করে নিই। তো আমি একটু পানি দিয়ে দিলাম, তো হয়ে যাবে, ধরে যাচ্ছে আমার জন্য। আর ছেলে এক পাশে ঘুমিয়ে আছে, ছেলে নড়াচড়া করছে, তো উঠে পড়ে তো চিল্লাবে, কান্নাকাটি করবে। তো চলো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি প্রায় মাছটা এবার তুলে নেব। তো উঠেই থাকবে, চাপা দিয়ে রাখবো। তো চলো রান্নাটা শেষ করে নিই। আর আজকে আমি একাই ভাত খাচ্ছি, ছেলে তো চান করে দিয়েছে আর খেলতে চলে গেছে, তোমাদের দাদা আবার ডাকছে, ও বলছে আমি ভাত খাবো না, তো আজকে আমি একাই ভাত খেয়ে নেবো। তো চলো অনেক দিনের পর একা ভাত খাচ্ছি, এই করবো বা, ডাকছি কেউ আসছে না, খিদে তো পেয়েছে, খেতেই হবে। তো চলো খেয়ে নি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবো। আর এখানটায় আছে ডাল, এখানটায় আছে সেই চচ্চড়িটা, উচ্ছে আলু চচ্চড়ি, আর এখানে আছে মাছ ভাজা। তো চলো আমি খেয়ে নিই। আমি মাছের মাথাটা নেব আর লেজটা নেব, তো মাথাটা নিয়ে নিলাম, আর এখানে লেজটা নিয়েছি, আর ওটা ছেলের জন্য ঢেকে রাখবো। আমার ছেলে ঝাল খায় না বলে ওটা ওর জন্য ভালো করে ভেজেছি, মানে ঝাল ছাড়া ভেজেছি। তো চলো খেয়ে দেখি আগে ভাতটা, মাছটা গন্ধ বার হচ্ছে কি বলছি, দাঁড়া আগে গালায় নি তোমাদের সঙ্গে, বলছি এক্ষুনি। তো না কোনো গন্ধ নেই, এইভাবে ভেজে থাকতে ভালো লাগে। তো বাই বাই বন্ধুরা।